আল্লাহ জানায় দেন, নবী আপনি জানায় দেন আমার ওই সমস্ত বান্দাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিব। তবে বান্দা শর্ত হলো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার রহমতের সাগর বিশাল, যেই সাগরের কোনো কুল কিনারা নাই। আটলান্টিক মহাসাগরের কোনো না কোনো একটা কুল আছে। দুনিয়ার মেঘনা সাগর, যমুনা সাগর, মেঘনা নদী, যমুনা নদী, পদ্মা সেতু, এই সাগরগুলার কোনো না কোনো কুল আছে। কথা বলেন ঠিক না? কিন্তু দয়াময় আল্লাহ তাআলার মায়ার সাগর, আল্লাহ তাআলার রহমতের সাগর এমন একটা সাগর যেই সাগরের কোনো কুল কিনারা নাই। আল্লাহ জানায় দেন, বান্দা সারা জীবন গুনাহ করেছো, তারপরেও শেষ মুহূর্তে আমি আল্লাহর দরবারে ফিরে আসছো মাফ চাওয়ার জন্য। বান্দা যত বড় অপরাধী হও, যত বড় গুনাহগার হও, শেষ বেলায় এসে যদি আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, বান্দা যদি জীবনের গুনাহগুলি সামনে হাজির করে দিয়ে নিজেকে অপরাধীর বেশে, কাঙ্গালের বেশে যদি আমি আল্লাহর সামনে পেশ করে দিতে পারো, বান্দা যত বড় গুনাহগার হও, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমাকে নিষ্পাপ মাসুম বানায়া জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह इच शीरीन स्तुनब शीरे शाद करमी कुनत जानम तमाम। আমার আল্লাহ তুই এমন আল্লাহ যে আল্লাহ হাজারো বছরের অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করে দে। আল্লাহ তাআলা কেমন দয়ালু আমাদের উপরে একটু শুনেন। মুসা পয়গম্বরের উম্মত, ঈসা পয়গম্বরের উম্মত, নূহ পয়গম্বরের উম্মত, আল্লাহ তাআলা তাদেরকে হাজারো বছর হায়াত দিতেন। মুসা পয়গম্বরের উম্মতরা 600-700 বছর হায়াত পেত। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বলেন, ও দয়ার মালিক আল্লাহ, মুসা পয়গম্বরের উম্মত, ঈসা পয়গম্বরের উম্মত 400-500 বছর, 600 আর 700 বছরের হায়াতের জিন্দেগি পায়। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলিতে তো হায়াত পাবে না, অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসবে রে মালিক। আয় আল্লাহ, আমার উম্মত এত হায়াত পাবে না, তাহলে আমার উম্মত গুলি ইবাদত আর গোলামি তোমার করবে কিভাবে? দয়াময় আল্লাহ আমার নবীকে জানায় দেন, গো পয়গম্বর, আপনি চিন্তার কোনো কারণ নাই, বিচলিত হবেন না। ঈসা পয়গম্বরের উম্মতকে আমি আল্লাহ যা দেই নাই, আপনার উম্মতকে আমি তা দিব। নূহ পয়গম্বরের উম্মতকে আমি আল্লাহ যা দেই নাই, আপনার উম্মতকে আমি আল্লাহ এমন কিছু দান করব, তারা যদি হাজারো বছর ইবাদত আর গোলামি করে, আপনার উম্মত যদি মাত্র এক রাতের ইবাদত কাটায়, আমি আল্লাহ ঈসা পয়গম্বরের উম্মতের হাজারো বছর ইবাদতের চেয়ে আপনার উম্মতের এক রাতের ইবাদতের মূল্য আমি আল্লাহর কাছে বেশি। কেমন দয়ার মালিক আল্লাহ! ও মধ্যনগর এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, ও দয়ার আল্লাহর সাগর থেকে যদি আমরা নৈরাশ হয়ে যাই, দুনিয়াতে যদিও চেয়ারম্যানের কাছে আমরা বড় মায়ালু হয়, দয়ালু হয়,
চেয়ারম্যান যদিও আমাকে আদর করে, মেম্বার যদিও আমাকে আদর করে, বড় মহাব্বত করে, এলাকার এমপি সাহেব যদি আমাকে বড় মহাব্বত করি, কিন্তু আমি যদি গুনাহগার হই, আল্লাহ তাআলার রহমতের আশা যদি আমি না করতে পারি, চেয়ারম্যানের মহাব্বত হাসরের ময়দানে আমার কোনো কাজে আসবে না, মেম্বারের মহাব্বত হাসরের ময়দানে আমার কোনো কাজে আসবে না, এমপি সাহেবের মহাব্বত হাসরের ময়দানে আমার কোনো কাজে আসবে না। দয়ার মালিক আল্লাহ জানায় দেন, রে আমার গোলাম বান্দা, ওই মেম্বার আর চেয়ারম্যান এমপিদেরকে তো আমি আল্লাহ বানাইছি, তারাও যদি গুনাহ করে তারাও তো আমি আল্লাহর রহমতের আশা করতে হবে। এরে বান্দা, দুনিয়া থেকেও আমি আল্লাহর কাছে বড় নয়, সবার মান আমি আল্লাহ তাআলার দরবারে সমান। বান্দা যার আমল নামা ভালো হবে, আমি আল্লাহর দরবারে তার সম্মান বেশি হবে। যে বান্দা আমি আল্লাহর কাছে রুনাজারি করে শেষ রাতের চোখের পানি ফেলে কান্না করবে, আমি আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার মর্যাদা সবচাইতে বেশি হবে। এরে মুসলমান নবীর উম্মতের দল, এজন্যই তো নবী আমার হাদিসে জানায় দেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। নবী বলেন, আমার কোন উম্মত যদি নিজের গুনার উপর লজ্জা আর শর্মিন্দা হয়ে যদি আল্লাহর দরবারে তওবা করে, এমন তওবা যদি করে যেই তওবার করে আর কোনোদিন গুনাহ করবে না, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে যদি বলে, আরে মালিক, ও দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ গুনাহ করেছি, আমি যেই পরিমাণ গুনাহ করেছি যদি আমার বিবি জানতো, আমার বিবির সাথে রাতের বেলা আমাকে শুইতে দিত না। আয় আল্লাহ, আমি এমন গুনাহ করেছি যেই গুনার খবর আমার পাড়া মহল্লার মানুষগুলা যদি জানতো, তারা আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিত। আয় আল্লাহ, আমি এমন গুনাহ করেছি আমার গুনাহের খবর যদি আমার এলাকার ক্ষমতাসীন মানুষগুলি জানতো, তারা আমাকে এলাকা থেকে তাড়াইয়া দিত। আয় আল্লাহ, তুমি তো মালিক। আয় আল্লাহ, শেষ রাতে চোখের পানির নজরানা দিয়ে তোমার কাছে মাফ চাই রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার মতো দয়ালু কেউ নাই। এই বলে যদি কান্না করতে পারেন, খোদার কসম করে বলি, আল্লাহ পাকের রহমতের দরিয়া জুস মারবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার আমলনামার গুনাহগুলি ক্ষমা করে দিন। ওই বান্দার নামটা আল্লাহ পাকের ওয়ালির দফতরে লিখে দিবে। কাদের কুদম রত্তুদারি বর কামাল আনতা হাসবি আনতা রাব্বি দুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুই মেরা নেগাহদার। আমার মালিক আল্লাহ হলেন এমন দয়ালু। ছোট্ট একটা দৃষ্টান্ত শোনাই। বনে ইসরাইলের নবী মুসা পয়গম্বর, মুসা পয়গম্বরের আমলে কিছুদিন যাবৎ বৃষ্টি নাই। ওই দেশের সব জমিন একেবারে শুকায়া গেছে, ফসল কিছুই হয় না। এলাকার সব মানুষ বলে, ও মুসা পয়গম্বর, শুনেছি আপনি আল্লাহর নবী, আপনার সাথে আল্লাহর কথা হয়, আপনি তো কালিমুল্লাহ, তাহলে আল্লাহর কাছে একটু বলেন না, আমাদের এলাকায় তো বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়। মুসা পয়গম্বর বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার মালিকের কাছে বলবো, আল্লাহ যেন তোমাদের এলাকায় বৃষ্টি দান করে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, রে মালিক আল্লাহ,
আমার এলাকার মানুষের কষ্ট হইতেছে, জমিনে কোনো ফসল আবাদ হচ্ছে না, তাদের বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দান করো। আল্লাহ তাআলা প্রথমে জানায় দেন, রে মুসা পয়গম্বর, প্রথমে তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মাঠে গিয়ে নামাজ আদায় করো, তারপরে আমি আল্লাহর কাছে দোয়া করো। মুসা পয়গম্বর উম্মতদেরকে নিয়ে মাঠে গিয়ে নামাজ আদায় করে দোয়া করতেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি রহমতের বৃষ্টি দান করো। আল্লাহ তাআলা জানায় দেন, রে মুসা পয়গম্বর, তোমার উম্মতদেরকে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব, কিন্তু একটা শর্ত আছে। তুমি যে উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছো, এখানে আমার একটা অপরাধী বান্দা আছে। যতক্ষণ পর্যন্ত আমার এই বান্দাটাকে এই মসজিদ থেকে না তাড়ায় দাও, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। মুসা পয়গম্বর দোয়া বন্ধ করে এলান করে জানায় দিলেন, এখানে এমন কোন অপরাধী বান্দা আছো, তুমি নিজেকে নিজে তো প্রশ্ন করতে পারো। তোমার কারণে এলাকার সব মানুষের কষ্ট হবে, কাজেই তুমি এখান থেকে বের হয়ে যাও। যদি তুমি বের হয়ে যাও, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবে। এই এলানটা দেওয়ার পর ওই অপরাধী বান্দাটা নিজে তো জানে সে কি পরিমাণ গুনাহগার, মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানিগুলি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর দরবারে মুখ দ্বারা তওবা করা শুরু করে দিয়েছে। মনটাকে আল্লাহ তাআলার দিকে রুজু করে দিয়ে কাঁদে আর বলেন, ও দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ আমি এমনই গুনাহগার, আমার কারণে আমার এলাকার মানুষদের কাছে তুমি রহমতের বৃষ্টি দিতেছো না রে আল্লাহ। আয় আল্লাহ আমি বুঝতে পারছি আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ আজ থেকে খাস দিলে তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। আয় আল্লাহ যে অপরাধগুলি করেছি এই অপরাধ আর জীবনে করব না। ও রহমতের মালিক আল্লাহ, দয়া করে গুনাহগুলি ক্ষমা করে দাও। মুসা পয়গম্বর তাকায় দেখে সাথে সাথে রহমতের বৃষ্টি জমিনে নাজিল হওয়া শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন, ও দয়ার মালিক আল্লাহ, তুমি তো বলেছো তোমার অপরাধী একজন বান্দা এই মজলিসে আছে, যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দা মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি রহমতের বৃষ্টি দিবে না। আয় আল্লাহ আমি তো দেখি নাই কোনো বান্দা তো এই মজলিস থেকে উঠে নাই, তুমি কেন রহমতের বৃষ্টি দিয়ে দিলা? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায় দেন, রে মুসা পয়গম্বর, আমার এক অপরাধী বান্দা এই মজলিসও ছিল, কিন্তু এখন সে আর আমার কাছে অপরাধী নাই। আমার এই বান্দা তুমি যখন দাঁড়ায় এলান দিয়েছো, এই এলান দেওয়ার পর একনিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে এমন কান্না করেছি, আমি আল্লাহ তাআলার রহমতের দরে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরিয়ামি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা। ওই আল্লাহর দয়া আমাদের প্রত্যেকের দরকার আছে কিনা নাই?
নৈরাশ হলে চলবে? আল্লাহর দরবারে নৈরাশ হওয়ার কিছু নাই, কারণ আল্লাহ শেষ পর্যন্ত প্রত্যেকটা মুমিনকে জান্নাত দিবে। কিন্তু বাহাদুরি করার কিছু নাই, আল্লাহর দরবারে কোনো বাহাদুরি চলবে না। যদি মনে মনে ভাবেন আমি বুজুর্গ মানুষ, 70 বছর যাবৎ পর্যন্ত আমার জানা মধ্যে কোনোদিন নামাজ কাজা নাই, আমার পাশের বাড়ির ভাই সে হয়তো আল্লাহর দয়াতে জান্নাতে যেতে পারে, কিন্তু আমি আল্লাহর দয়া লাগবে না, এমন কথা বললে আমল কি থাকবে না শেষ হয়ে যাবে? একেবারে বরবাদ। আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা থাকবে না।